হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স ও ফ্রেন্ডস, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। নবম শ্রেণীর অধ্যায় 7 বহুপদী সংখ্যামালা রয়েছে, লাস্ট চ্যাপ্টার 7.4। তো 7.4-এ আমাদের কি রয়েছে? নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হিসাব করে লিখি। কোনটার উৎপাদক? কোনগুলির একটি উৎপাদক x+1? আমরা আগেই পড়েছি কোনো একটা বহুপদী সংখ্যামালার উৎপাদক যদি x+1 হয়, অর্থাৎ x ইকুয়াল টু, আমরা কি করব, x+1 ইকুয়াল টু 0 করে নিয়ে x ইকুয়াল টু -1 উৎপাদকটা, অর্থাৎ -1 হচ্ছে বীজ। এইটা বসিয়ে দিয়ে যদি দেখি যে ভ্যালু 0 হয়ে যায়, তার মানটা 0 হয়, তাহলে বলবো উৎপাদক। অর্থাৎ সিদ্ধ হয়, যদি -1 দ্বারা যদি সিদ্ধ হয়, তাহলে বলবো যে তার একটা উৎপাদক বা বীজ, এটা বীজ হচ্ছে -1 এবং উৎপাদক হচ্ছে x+1। একদম খুব সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলবো। তাহলে ধরি বহুপদী সংখ্যামালাটাকে কিভাবে লেখা হয়। fx ইকুয়াল টু প্রথমটা আমরা লিখে নিচ্ছি 2x³ প্লাস 2x³ প্লাস 3x² -1। এইবার উৎপাদকটা হচ্ছে x+1 ইকুয়াল টু 0 করবো আমরা, x ইকুয়াল টু -1। এবার -1 দিয়ে যদি সিদ্ধ হয়, অতএব বহুপদী সংখ্যামালাটি f of -1 বসিয়ে দিব। f of -1 x এর পরিবর্তে -1 বসিয়ে যদি 0 হয়ে যায়, তাহলে বলবো যে এটা x+1টা উৎপাদক। তাহলে f of -1 ইকুয়াল টু, দেখো, 2 ইন্টু -1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -1 এর হোল স্কোয়ার -1। তাহলে -1 এর হোল কিউব মানে তো -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে 3 বার হলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 বার যদি মাইনাস 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 গুণ করা যায়, তাহলে এই দুটা হলে প্লাস, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটা হয়ে প্লাস হলো, পরে মাইনাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস হলো। অর্থাৎ বিজোড় যদি থাকে, বিজোড় কিউব থাকে, তাহলে মাইনাস থাকে, তাহলে মাইনাস হবে, আর যদি জোড়া থাকে তাহলে প্লাস হবে। তাহলে 2 ইন্টু -1 মানে -2 প্লাস, এটা কত হবে, -1 এর হোল স্কোয়ার মানে +1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1, তাহলে 3 হলো -1। এইবার আমাদের যোগ বিয়োগটা ঠিক করে করতে হবে। যেগুলো খরচ, মাইনাসকে সবসময় খরচ টাকা হিসাবে ভাববে, তাহলে কিন্তু ভুল হবে না। আর প্লাসকে সবসময় জমা টাকা হিসাবে ভাববে। অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাপনে যা কিছু রয়েছে অঙ্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দেখো, 3 টাকা হচ্ছে জমা টাকা, এবং খরচ টাকা কত, 2 টাকার কোনো জিনিস কিনলাম, অর্থাৎ মাইনাস চলে গেল পকেট থেকে, আর 1 টাকা চলে গেল পকেট থেকে। তাহলে কত টাকা পকেট থেকে চলে গেল, 3 টাকা চলে গেল, মাইনাসটা দিতে হচ্ছে। তাহলে এটা কাটাকাটি হয়ে কত হলো, কেটে দিতে পারো বা নাও দিতে পারো, 0 হয়ে গেল। 0 হয়ে গেল মানে আমরা কি বলবো, হ্যাঁ, x+1 হচ্ছে, অতএব x+1 হলো 2x³ প্লাস 3x² -1 এর একটি উৎপাদক।
উৎপাদক। এবার 2 নাম্বারটা করব একই রকম করে, কারণ x+1ই সবার কার কার উৎপাদক সেটা বের করতে বলেছে। দ্বিতীয়টা করছি 2 নাম্বারটা 1-এর 2, তাহলে fx আমরা ধরে নিচ্ছি fx = x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5। তাহলে x+1 = 0, এটাকে আমরা পুট করব x = -1। এবার f of -1 = কত? 1⁴ প্লাস 1³ মাইনাস -1 এর হোল স্কয়ার প্লাস 4 × -1 প্লাস 5 ইকুয়াল টু -1 এর হোল টু দি পাওয়ার 4, এটা যদি জোড়া থাকে তাহলে প্লাস হয়ে যাবে, +1 একের যা কিছু করা হবে সে তো 1ই হবে, প্লাস এটা -1 মাইনাস এটা কত হবে? মাইনাস +1 দাঁড়াবে, একে 1, এবারে হচ্ছে 4 -4 প্লাস 5। একটা লাইন করলাম কেন? কারণ এখানে যদি মাইনাস থাকে এবার দুটা অপারেশন আমাকে একবারে ভাবতে হবে। সেই ভাবনাটা না ভেবে যদি এভাবে করা যায় তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। -4 প্লাস 5। এইবারে হচ্ছে পজিটিভ কোনটা আছে? 1টা পজিটিভ আছে, কিন্তু এখানে প্লাস আছে জমা টাকা। 5 আর 1-এ 6, 5 আর 1-এ 6, আর 4 1 এগুলো খরচ টাকা, অর্থাৎ 6 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 0। তাহলে কি x+1টা fx এর কি উৎপাদক? fx এর উৎপাদক। অতএব x+1 হলো x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5 এর একটি উৎপাদক। এইভাবে আমাদের প্রত্যেকটা করতে হবে, মান বসাতে হবে। আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। আর একটা করে দিচ্ছি লাস্ট, আর বাকি এই 3টা তোমরা নিজেরা করবে। ওকে, এই লাস্টেরটা করে দিচ্ছি 6 নাম্বার। তাহলে ধরি কথাটা আমরা লিখতেই পারি। ধরি fx = x³ প্লাস x² প্লাস x প্লাস 1। অবশ্যই অন্য অঙ্কগুলো এই যে বাকি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কিন্তু করে ফেলবে। fx x+1 = 0, আলাদা এই অঙ্কটা দিয়ে আলাদা উৎপাদকও বলতে পারতো, তাহলে সেই মানটা আমাদের এইভাবে 0 করতে হতো। x = -1, অতএব f of -1 = এখানে পুট করে দেব -1 এর হোল কিউব প্লাস -1 এর হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1। তাহলে এটা কত হচ্ছে? -1 দাঁড়াচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, +1 দাঁড়ালো, -1 প্লাস 1। তাহলে এখানে এমনিতেই কেটে দিতে পারি আমরা, ঠিক আছে, =0। এটাও 0 হয়ে গেল। তাহলে x+1 একটা fx এর উৎপাদক হলো। x³ প্লাস x² প্লাস x প্লাস 1 এর একটি উৎপাদক হলো x+1। এবার আরেকটা করে দিচ্ছি, এইটা এগুলো তো ব্রেকিং হলো না, এইটা সম্ভবত হবে 3 নাম্বারটা। তাহলে ধরি
একই রকম করে আমরা অঙ্কটা করব। ধরি fx ইকুয়াল টু 7x কিউব 7x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এবার x প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু -1। এবার fx ইকুয়াল টু f অফ -1 বসিয়ে দিব, 7 ইন্টু -1 এর হোল কিউব প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -1 প্লাস 1 ইকুয়াল টু -7, কারণ -1 এর কিউব মানে -1, তার সঙ্গে 7 গুণ হয়ে -7 প্লাস 1, এটা -1 এর হোল স্কোয়ার, -1 ইন্টু -1 মানে +1, -7 প্লাস 1। দেখো 7, সরি এটা কাটা যায়নি, হঠাৎ করে কেটে দিলাম। এবারে প্লাস প্লাস কোনটা, 1 আর 1 প্লাস, তাহলে 2 আর 7 কিন্তু নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ -14 যোগ হয়ে যাবে, মনে মনে দুটো যোগ হয়ে যাবে, কিন্তু খরচ টাকা 7 টাকা খরচ করেছে, আবার 7 টাকা খরচ, 14 টাকা খরচ করেছে, অর্থাৎ -12 এখানে নট ইকুয়াল টু 0। 0 হলো না, অর্থাৎ x প্লাস 1 দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করা যাবে না, তাহলে উৎপাদক হবে কি, উৎপাদক হবে না। সুতরাং আমরা বলবো x প্লাস 1 7x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর উৎপাদক হবে না। এবার 2 নাম্বারটা, গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলির fx এর একটি উৎপাদক gx কিনা লিখি। গুণনীয়ক উৎপাদকটা কি জিনিস? গুণনীয়ক উৎপাদক হচ্ছে যেটা দিয়ে আমরা ভাগ দিচ্ছি, অর্থাৎ মনে করো 6 সংখ্যাটাকে 3 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে 3 দুগুণ 6 হয়, তাহলে কি 3 ইন্টু 2 প্লাস ভাগশেষ নাই তো 0, রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডার থিওরম আমরা প্রথমে যে থিওরম উপপাদ্যটা একদম প্রথম চ্যাপ্টারে যেটা করেছিলাম, সেই চ্যাপ্টার অনুযায়ী রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যদি 0 থাকে, ভাগশেষ যখন 0 হয়ে যাবে, অর্থাৎ একই জিনিস, এই জিনিসটাই করতে হবে। একটু কথাটা ঘুরিয়ে দিয়েছে, এখানে যেমন বলেছিল যে উৎপাদক, এখানে বলছে যে fx এর একটি উৎপাদক কিন্তু gx, এখানে x প্লাস 1 কথাটা বলেছিল, এটাকেই এখানে gx কথাটা লিখছে, আর কিছু না। তাহলে 2 এর অঙ্কগুলো অর্থাৎ হচ্ছে fx ইকুয়াল টু x মাইনাস a ইন্টু gx প্লাস g অফ x প্লাস 0, অর্থাৎ রিমাইন্ডার যদি 0 করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। রিমাইন্ডার মানে ভাগশেষ। তাহলে 1 নাম্বারটা fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস প্লাস না মাইনাস x স্কোয়ার মাইনাস 12 এবং g অফ x ইকুয়াল টু x প্লাস 2। এবার বলছে gxটা fx এর উৎপাদক হবে, তাহলে যেখানে আগেরটাতে ছিল x প্লাস 1টা উৎপাদক কিনা সেটাকে আমরা 0 পুট করেছিলাম, তাই না? এখানে তাহলে আমরা x প্লাস 2 ইকুয়াল টু 0 করব, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু -2। এবার যদি দেখা যায় f অফ -2, এখানে x এর জায়গায় আমরা এটাতে বসালাম, f অফ -2 ইকুয়াল টু -2 এর হোল টু দি পাওয়ার 4
মাইনাস মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 2 এমনি মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 বারেই হচ্ছে প্লাসই হবে। এবার 2 এর টু দি পাওয়ার 4 মানে 4টা 2 মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 তাহলে এটা হবে 16 প্লাস 16 এবার মাইনাস এখানকার মাইনাস চিহ্নটা লিখলাম। এবার মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে 2বার মাইনাস হয়ে কি হলো এখানে আমি প্লাস 2 লিখছি 2 দুগুণ 4 2 দুগুণ 4 মাইনাস 12 পরের লাইনে আমি বার করে দিলাম 16 মাইনাস 4 মাইনাস 12 কত হবে 16 4 আর 12 হচ্ছে খরচ টাকা অর্থাৎ 16 টাকা খরচ হলো অর্থাৎ 0। তাহলে কি বলবো গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী আমরা লিখব গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি gx একটি উৎপাদক কার fx এর যাই হোক ভাষাটা আলাদা রকম করেও লেখা যায়। যদি 0 না হতো তাহলে কিন্তু অর্থাৎ রিমাইন্ডার এটাকে বলা হয় ভাগশেষ 0 হয়ে গেল। ভাগশেষ কখন 0 হয়ে যায় যখন ভাগ দেওয়া যায় 2 দিয়ে 6কে ভাগ দিলাম 2 দিয়ে বা 3 দিয়ে হচ্ছে 10কে ভাগ দিতে গিয়ে ভাগশেষ কিন্তু থেকে যাচ্ছে তাহলে কি উৎপাদক হচ্ছে তিনটা কিন্তু 10 তিনটা উৎপাদক কিন্তু হচ্ছে না। আর যদি 9 হতো তাহলে কিন্তু উৎপাদক হতো অর্থাৎ ভাগশেষ থাকতো না। এবার 2 নাম্বারটা fx ইকুয়াল টু দেখে নাও fx ইকুয়াল টু 2x কিউব কিচ্ছু নেই gx টাকে 0 করব তারপর x এর ভ্যালুটা বসিয়ে দিব বাস হয়ে গেল fx ইকুয়াল টু 2x কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30 g of x equal to x plus 5 gx equal to 0 বসিয়ে তাহলে কি হয়ে যাচ্ছে x plus 5 equal to 0 x equal to minus 5 অতএব f of minus 5 পুট করব 2 into minus 5 এর হোল কিউব প্লাস 9 into minus 5 এর হোল স্কোয়ার মাইনাস 11 into minus 5 মাইনাস 30 তাহলে 5 এর কিউব মানে 5কে 5 5 25 25কে 5 দিয়ে গুণ করলে 125 তাহলে 2 into minus 125 প্লাস 9 into 5 5 25 মাইনাসে মাইনাসে প্লাস 11 5 11 55 মাইনাস 30 ইকুয়াল টু 25 অর্থাৎ 250 কি মাইনাস হবে 9 5 5 নং 45 9 দুগুণে 18 18 225 প্লাস 55 মাইনাস 30 তাহলে কত হচ্ছে 30 আর 55 আর 250 মানে 280 আর এইদিকে দাঁড়াচ্ছে প্লাস এটা জমা টাকা 5 5 10 5 2 7 8 280
তাহলে 280 কেটে গেল, 0 হলো। তাহলে গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী গুণনীয়ক উপপাদ্যটা কি? fx ইকুয়াল টু এক্স মাইনাস a ইন্টু জিএক্স প্লাস আর। আর বলতে এখানে 0, আর মানে এফ অফ সেই ভ্যালুটা বসিয়ে দিলে যদি 0 হয়ে যায়। উপপাদ্য অনুযায়ী জি অফ এক্স হলো এফ এক্স এর একটি কি উৎপাদক। তো 3 নাম্বারটা করে নেবে একদম। এক্স এর জায়গায় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 বসিয়ে দিয়ে বসাবে। পরেরটা ফ্র্যাকশন মান আছে 4 নাম্বারটা এফ এক্স ইকুয়াল টু, ক্যালকুলেশনটা একটু কঠিন থাকবে, এফ এক্স ইকুয়াল টু 3x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 12 এবং জি অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 2। উপপাদ্য অনুযায়ী আমরা কি করব? এটা লিখতেও পারি নাও পারি। অনুযায়ী জি অফ এক্স কে আমরা কি করব? পুট করব, 0 পুট করব, অর্থাৎ 3x প্লাস মাইনাস 2 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/3। এটা একটা ফ্র্যাকশন মান, অনেক বড় মান হবে, যাই হোক। এইবার এফ অফ মাইনাস 3/2 করব, 2/3 সরি, 2 কেটে দিলাম, এফ অফ মাইনাস 2/3 করব, অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস 2 সরি মাইনাস না প্লাস, এখনই ভুল হতো, 3 ইন্টু 2/3 এর হোল কিউব প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12। এখানে কিন্তু বলেছে যে একটি উৎপাদক জিএক্স কিনা লিখি, অর্থাৎ জিএক্স উৎপাদক হতেও পারে নাও হতে পারে। তাহলে এটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে উৎপাদক, 0 যদি না হয় তাহলে উৎপাদক নয়। তো ক্যালকুলেশন আমরা করে দেখি। তাহলে 3 ইন্টু 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 3কে 9 ইন্টু 3 করে রাখলাম কারণ একটা 3 আমি কাটবো, প্লাস 2 দুগুণ 4, 3 3কে 9, মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12 ইকুয়াল টু 8/9 প্লাস 4/9 মাইনাস 2 দুগুণ 40/3 প্লাস 12। আচ্ছা, এবার 9 লসাগু করে দিলাম একেবারে, 9 লসাগু হলো, তাহলে 9 লসাগু হলো 8 প্লাস 4 মাইনাস 3 3কে 9, 3 3 4 12, 120 দাঁড়ালো। 3 দিয়ে 9কে ভাগ দিলাম,
তাহলে 3 হলো, এই 3 দিয়ে 40কে গুণ করতে হবে, প্লাস 12 নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 9কে ভাগ দিলে 9 হয়, 9 দিয়ে 12কে গুণ করতে হবে, 9 দুগুণ 18, 9কে 9 10, 108। এইবারে পরেরটা কি হচ্ছে, এবার প্লাস কোনগুলো, 108, 8 আর 4, 8 4 12 আর 108 120, 120 কি হবে, প্লাস হবে, 120 প্লাস হবে। এখানে আবার নেগেটিভ 120 রয়েছে বাই 9 ইকুয়াল টু 120 প্লাস মাইনাস মানে 0 হয়ে গেল, 0/9 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, উৎপাদক হলো এটাও। আচ্ছা, পরে পেজে যাই। সুতরাং জি অফ এক্স এফএক্স এর একটি উৎপাদক হবে। এইবার 3-এর অঙ্কটা আমরা করে ফেলি। 3-এর অঙ্কটাতে কি বলছে, কে এর মান কত হলে এক্স প্লাস 2 এত এর মধ্যে যে এক্সপ্রেশনটা রয়েছে, দেখো কে আছে, বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। বিভাজ্য মানে ভাগ যাবে মানে উৎপাদক হবে, তাই না? বিভাজ্য কথাটার অর্থ ভাগ যাবে, সেখানে কোনো ভাগশেষ থাকবে না। বিভাজ্য কথাটার অর্থ ভাগ যাবে, মনে করো 6কে 2 দিয়ে ভাগ যাবে, সেখানে বিভাজ্য হলো, অর্থাৎ 6 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হলো, তাহলে বলা হয়। যদি 7কে ভাগ দেওয়া যায় তাহলে কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে বলা যাবে না 7 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। ধরি বহুপদী সংখ্যামালাটি fx ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2k x স্কোয়ার প্লাস 3x প্লাস 6 এটা হচ্ছে সংখ্যা, সেটা x প্লাস 2 দ্বারা বিভাজ্য কিনা না, x প্লাস 2 দ্বারা বিভাজ্য। তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু -2। অতএব f অফ -2 আমরা বসিয়ে দিব, 2 ইন্টু -2 এর হোল টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু -2 এর হোল কিউব প্লাস 2k ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6 ইকুয়াল টু 2 এর টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস 16 হবে প্লাস 3 ইন্টু -8 হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 2k ইন্টু প্লাস 4 হবে মাইনাস 3 দুগুণে 6 প্লাস 6, এটা কেটে দিই, তাহলে মানটা অনেকটাই ছোট হয়ে গেল। 16 দুগুণে 32, 8 3 24 প্লাস 4 দুগুণে 8k, অর্থাৎ 24 একটা প্লাস একটা মাইনাস, 24টা মাইনাস, তাহলে 32 থেকে 24 বাদ গেলে কত হয় 8, 8টা প্লাস হবে, 8 প্লাস 8k। এটা হচ্ছে, এটা মান বেরোলো, বলছে fx টা হচ্ছে
কি হবে, এফএক্সটা বিভাজ্য হবে, এফএক্সটা বিভাজ্য হবে, এফএক্স এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য। সুতরাং এফ অফ মাইনাস টু, এফ অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে, তাই তো? এর মানটা অর্থাৎ এফ অফ মাইনাস টু এর ভ্যালু কে দিয়ে পেয়েছি, এটার মানটা আসলে 0 হবে। উপপাদ্য অনুযায়ী, গুণনীয়ক উপপাদ্য বা রিমাইন্ডার থিওরম অনুযায়ী আমরা বলতে পারি, উপপাদ্য অনুযায়ী এফ অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। অতএব 8 প্লাস 8k ইকুয়াল টু 0, 8k ইকুয়াল টু মাইনাস 8, k ইকুয়াল টু মাইনাস 8/8, অর্থাৎ k ইকুয়াল টু -1। তাহলে k এর মান -1 হলে, k এর মান -1 হলে বহুপদী সংখ্যামালাটি হচ্ছে x প্লাস 2 দ্বারা বিভাজ্য হবে। উত্তর লিখব, k এর মান -1 হলে বহুপদী সংখ্যামালাটি x প্লাস 2 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকের ক্লাস এ পর্যন্তই। যদি নতুন কেউ ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো থ্যাংক ইউ।